হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল রায়ানকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে ভিডিওটি শুরু করলাম। এটা প্রথম রোজার দিন কি করি না করি আপনাদের মাঝে শেয়ার করি। রায়ানকে রেডি করে খেলতেছে রায়ান, আর এখানে আমি দুধ বসিয়েছি রায়ানের জন্য, সকালে নাস্তা দিব আর কি। তো দুধ চাল দেওয়া শেষ করে ঠান্ডা করে রায়ানকে খাইয়েছি। তারপর রায়ানকে নিয়ে তো নিচে যাচ্ছি, নিচে একটু প্রয়োজনীয় কাজ ছিল, আর রায়ানের জন্য ভাত রান্না করব, সেই জন্য কিছু চাল নিয়ে যাচ্ছিলাম। এর এদিকে রায়ান হাঁটতেছে, হেঁটে হেঁটে নামতেছে। ওকে অনেক সময় এখন আমি কুলে নিয়ে নামি না, ওকে নামাই। আর এখানে অল্প কিছু চাল নিয়েছিলাম রায়ানের জন্য রান্না করার জন্য। আর এই তো এটা বিকেলে আমার ছাদ বাগানের নিজের হাতের বোনা কিছু সবজি শাক উঠিয়ে নিলাম। এখান থেকে শাক চপ বানানোর জন্য কিছু শাক নিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে প্রথম রোজার দিন আমি আমার গাছ থেকে ছাদ বাগানের জিনিসপত্র উঠিয়ে কিছু আইটেম করব আর কি। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সেগুলো করেছি। এখান থেকে আমি লাল শাক তুলে নিচ্ছিলাম, তারপরে গাছ থেকে আমি বেগুন তুলে নিয়েছিলাম। এখন হয়তো অনেকে ভাববেন যে বেগুনগুলো হয়তো আমার ছাদ বাগানের গাছের না, কিন্তু এগুলো আমার ছাদ বাগানের গাছের। আমি ভিডিও ক্লিপস নিয়েছি, বাট ভিডিওটা একটু মিস্টেকের কারণে পরে হয়ে গেছে। এই তো এখান থেকে আমি আমার ছাদ বাগানের গাছ থেকে কেটে নিয়েছিলাম বেগুন। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার আশাটা পূরণ হয়েছে। আমি চেয়েছিলাম প্রথম রোজার দিনই আমার গাছ থেকে বেগুন নিয়ে টমেটো নিয়ে আইটেম করব। তো এখানে আরও বেশ কিছু টমেটো ছিল, টমেটোগুলি একটু আগে আমার ছেলে ছিঁড়ে নিয়ে গেছে, তাই আর আমি বেশি টমেটো নিতে পারিনি। ও আমাকে একা একা রেখেই আমি কাজে ছিলাম, ওই ফাঁকে নিয়ে চলে গেছে। আর এদিকে রায়ান ইফতার করতেছিল। দেখুন, রায়ান নাকি সারাদিনই রোজা রাখে, সারাদিন ইফতার করে, বলে মা আমি ইফতার করি। আর এদিকে আমাকে বলতেছিল মা আমাকে একটা বেগুন দাও, বেগুন তোর হাতে দিলাম। দেখুন কি খুশি, মাশাআল্লাহ। এই তো বেগুনটা রেখে দিল আবার। আর এখান থেকে আমি আবার মরিচ নিয়ে নিয়েছিলাম, তারপরে আরও কিছু শাক তুলে নিব। তো ওই পাশে আবার যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপস নিলাম। প্রায় 4:30টার মতো অলমোস্ট বেজে গিয়েছিল তখন। আর এই তো এখানে আমি দেখতেছিলাম যে একটা ডালিম পেকেছে কি না, তো দেখি না, আর একটু পাকবে। তো তারপরে এখান থেকে আবার পাশের ভিউটা নিয়ে নিলাম। তো এই ভিডিওটা করে দিয়েছিল আমার ননদ। আর আমি এখান থেকে শাক তুলে নিচ্ছিলাম। এই তো দেখুন, আমি এখান থেকে কিছু একটা লতা পাতার গাছ শাকের ছিল, তো ওইটা থেকে শাক তুলে নিতেছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগান থেকে আমি অনেক শাকসবজি পাই, কিন্তু এবার ওই রকম কিছু করতে পারিনি। ছাদ বাগানের এবার একটু সময় কম দিতে পারতেছি, এই কারণে আর কি একটু ব্যস্ততার মাঝে আর কি দিন পার করতেছিলাম। সেই জন্য আর কি গাছগুলোতে ঠিকঠাক মতো পানিও দিতে পারি না। আর এই তো এখানে দেখুন কি কি নিয়ে এসেছিলাম ছাদ বাগান থেকে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে তো সব কিছু কেটে কুটে রেডি করে রাখতেছি, কেটে কুটে পরিষ্কার করে রাখতেছি। আর এইদিকে সব কিছু আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে এক চুলায় বুট, আরেক চুলাতে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে তো ছোলাটাকে রান্না করে নিচ্ছি, আর অপর দিকে আবার একটু শাক চপ বানিয়ে নিতেছিলাম। তো এদিকে ছোলা রান্না করতেছিলাম, আরেক চুলাতে তো শাক চপ বসেছি। আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি আজকে, এই পর্যন্ত। আল্লাহ।